জল্লাদ শাহজাহানের যে স্ত্রী ফাতেমা আক্তার সাথী, সেই সাথীকে অভিযোগ করেছিল জল্লাদ শাহজাহান যে তার অনেক স্বামী রয়েছে, সে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে বিয়ে করে প্রতারণা করে তার অর্থ সম্পদ হাতিয়ে নেয়, যেমনটা নিয়েছিল বলে অভিযোগ করেছিল জল্লাদ শাহজাহান। তার 10 লাখ টাকা নিয়ে গেছিল। তো এরকম একটি প্রশ্নে সাথীকে আমরা প্রশ্ন করেছিলাম, আপনার কয়টি বিয়ে হয়েছিল? তো জল্লাদ শাহজাহান বলেছিল একাধিক বিয়ে করেছে, এবং সাথী বলেছিল আমি একটা না দুইটা না আমি 10টা বিয়ে করেছি। কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছি। তো প্রিয় দর্শক, আমার পাশে একজন ভাইকে দেখছেন, এ হচ্ছে জল্লাদ শাহজাহানের যে স্ত্রী, তার এই সাবেক স্বামী। আমরা জল্লাদ শাহজাহান সহ এই একজন ভাই, এই দুইজন স্বামীকে খুঁজে পেয়েছি, যা এখন সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করছে যে জল্লাদ শাহজাহানের বউ সাথী, যে টিকটকার সাথী, তার কিন্তু আমরা সেই সাবেক স্বামী পেয়েছি, এবং ডকুমেন্টস হিসেবে কাবিরনামা যে নোটারি পাবলিকের কাগজ, সেটাও সে নিয়ে হাতে এখানে এসে দাঁড়িয়েছে। সে দাবি করছে সেই সাথী নাকি তারই স্ত্রী। তো আমরা তার সাথে কথা বলবো এবং সেই বিষয়টা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি যে দাবি করছেন যে জল্লাদ শাহজাহানের যে বউ তারই যে স্ত্রী, সেটা আপনার স্ত্রী ছিল আগে? জি। তো ব্যাপারটা কি, কিভাবে কি একটু বলেন তো? আমার তো ওই 4-5 মাস সংসার হয়েছে আমার সাথে। সংসার হওয়ার পরে একদিন ঝগড়া কাজে হয়েছে। ঝগড়া কাজের ভিতরে আমি মারধর করছি। মারধর করার পরে চলে গেছে। চলে যাওয়ার পরে ওরা ডিভোর্স পাঠাইছে। ডিভোর্স নামা আমি সই দিই নেই। পরে আমি প্রায় ওরাকে ফোন দিতাম, গালাগালি করতো। ওরা গালাগালি করতো, আমি তারপরও ফোন দিতাম। পরে হঠাৎ করে একদিন ফোন দিছি। ফোন দেওয়ার পরে ওই কদমতলী থানার দারোগা দিয়ে আমার ফোন দিয়া ভয় দেখাইছে। ভয় দেখায় বলছে যে যদি এই নাম্বারে কোনো সময় ফোন দেস তাহলে তোরা নারী শিশু মামলা দিয়া চালান দিম। আপনাদের বিবাহটা কোথায় হয়েছিল এবং কার মাধ্যমে হয়েছিল? আমার মা আর মামার মাধ্যমে হয়েছিল, নদ্দা, উত্তরা। এটা কি পারিবারিকভাবে দেখাশোনা হয়েছিল নাকি আপনি প্রেম করে বিয়ে করছেন? না, ও আইসে, আমি ওরে নিয়ে বিয়ে করছি। মানে ও আইসে বলতে কিভাবে একটু বলেন? ও বাসার থেকে পলায়া করছে। আপনার সাথে সম্পর্ক ছিল আগে? না। একটা মেয়ে আপনার কাছে আসলো আর আপনার সাথে বিয়ে হয়ে গেল, এভাবে কি হয় বিয়ে? ও একখানে আমরা ভাড়া থাকতাম। পরে মা বলছে যে এই মেয়েটা পছন্দ হয়নি। পরে কথাবার্তা হয়েছে। পরের মায় ফার্স্টে রাজি ছিল, পরে রাজি ছিল না। ওর মায় রাজি আসছিল না। পরে মায়া আমার বলতেছে ফোন দেওয়া যে তুমি কি আমার পছন্দ করো? আমি কি হ করি, তাহলে বিয়ে করো আমারে। আমি কি হঠাৎ করে তার বিয়ের কথা কইলে তার বিয়ে করা যায় না? আমার ভাবতে দাও। আপনি তাকে পছন্দ করলেন কিভাবে? পছন্দ হয়ে গেছে। মানে সে সুন্দরী, মানে খুব অল্প বয়সী একটি সুন্দরী নারী, এই কারণে আপনার পছন্দ হয়েছে? না, একখানে ভাড়া ছিলাম অনেক দিন, চাই চলন দেখছি যে ভালো, এই কারণে পছন্দ হয়ে গেছে। যে চিন্তা করলাম যেখানে মা বাপ বিয়ে করে ওইখানে সুখ শান্তি হয়, এই কারণে আমি বিয়ে করছি। মূলত আপনার মা তাকে পছন্দ করেছিল? জি। তো কয় মাস সংসার করছেন আপনারা? এই 5-6 মাস। তো এমন কি হইলো যে আপনাকে ছেড়ে চলে গেল? আপনি বললেন যে আপনি মারধর করছিলেন একদিন, যার কারণে চলে গেল। আসলে মূলত তার ব্যাপারটা আর কি জানেন আপনি, বা আপনার কি ক্ষতি করে গেছে সে? না, আমার কোনো ক্ষতি করে নাই। কোনো ক্ষতি করে নাই? না, কিন্তু চলে গেছে আর ভয় দেখাইছে। আমি ওরা আনতে চেয়েছিলাম, আমার ভয় দেখাইছে। মানে আপনি কি এরপরও চেষ্টা করছেন তাকে নিয়ে ভাত খাবেন, আপনি সংসার করবেন? জি। চেষ্টা করেছিলেন? জি। কিন্তু পুলিশের ভয় আপনি সেটা পারেননি? না। তো আপনার মা কোথায়? ওই যে মা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কে? এটা আমার ছেলে আপনার ছেলের নাম কি? উজ্জ্বল। আপনার নাম কি? উজ্জ্বল। আপনার যে বউ, ছেলের বউ, সেই ছেলের বউর নাম কি? সাথী। সাথী। পুরো নামটা জানেন? হ্যাঁ। কি নাম? সাথী আক্তার ফাতেমা। তো আপনি বলছেন, আপনার ছেলে বলছে যে আপনি তাকে পছন্দ করে বিয়ে করেছিলেন। তো কেন চলে গেল আপনার ছেলেকে ফেলে? আমার ছেলেরে ফালাই দিয়ে গেছে আর মা আর কারণে। ওর মা আছে 1 নম্বর। ওর মা ভালো না। মেয়েরে এইখানে দেখায় ওইখানে দেখায়, আমার ঘরে এনে ছেলেকে দেখায়। বিয়ের পরও 2-3 ছেলে আমার ঘরে নিয়ে এসে সাথীর মায়। মানে কি অন্য ছেলে আনা মানে কি, বিষয়টা একটু ক্লিয়ার করেন। এই ছেলেরে দেখায়, এই ছেলে গরিব, এর কাছে দেবে না, ধনির কাছে দেবে, বড় লোক পয়সাওয়ালার কাছে দেবে, মার্সেনালার কাছে দেবে। কথা বলতো না? এই জন্য মেয়েটার এমনি করে নিয়ে গেছে। নিয়ে 1 মাস পরে ওরা ডিভোর্স কাগজ পাঠাই দিচ্ছে। আমার পোলায় সই দেয় না, কইছি আমি কি বিয়া করছি সারণের লেগে নি। ছেলে বলছে আমি তো সারণের লেগে বিয়া করি নাই। তারপর আমরা আনতে গেছি, আমার ঘরে কদমতলি দারোগা দিয়ে আমাকে হুমকি দিয়েছে যে মাইয়া দেবে না।
মাই অন্য জায়গা বিয়া দেবে আমার করে ইয়া করছে, পোলারও এরকম হুমকি দিছে, পোলার ডর ভয় দেখাইছে। তা এই যে জল্লাদ শাহজাহান তো বলছে যে বিভিন্ন সময় সে তার ব্যবসায়ী, এটা সে বিয়ে করে আর হ্যাঁ হ্যাঁ, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়, আপনাদের কাছ থেকে কি কি নিচ্ছে? আমার থেকে কিছু নেয় নাই, নিতে পারেনি আমাদের নিতে কাছ পারে থেকে। নাই, চেষ্টা করছিল নেওয়ার জন্য। কি কি কিন্তু চেষ্টা পারে নাই। করছিল? মনে করেন টাকা চাইছে, তারপর এই কাবিনের কাগজ নিতে চাইছে, আমরা দেইনি। তারপরে মানে মনে কাবিনের করেন- টাকা চাইছিল? হ্যাঁ, টাকাও চাইছিল, হুম, আপনারা দেন নাই? না, তো এখন কি ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, এখন কি ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হেরাই পাঠাইছে, আমরা এখনো সই সাইন দিইনি। করেন নাই? আমরা সাইন করিনি। তো প্রিয় দর্শক, আপনি জান খালা, প্রিয় দর্শক, বিষয়টা শুনলেন যে উজ্জ্বল এবং উজ্জ্বলের মাও একই কথা বলল যে জল্লাদ শাহজাহান যেটা দাবি করেছিল যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে বিয়ে করে এবং বিভিন্ন টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায়, তো তাদের মুখ থেকে কিন্তু এমন কোনো কথা উঠে আসে নাই যে তাদের কাছ থেকে টাকা পয়সা নিছে। তো জল্লাদ শাহজাহানের স্ত্রী বলেছিল যে একাধিক বিয়ে করেছি, কিন্তু কেউ কি বলতে পারবে যে আমি তাদের কাছ থেকে টাকা নিয়ে আসছি? এরকম কেউ প্রমাণ দিতে পারবে না। তবে আমরা কিন্তু এখনও অপেক্ষায় রয়েছি যে এই যে জল্লাদ শাহজাহানের যে স্ত্রী ফাতেমা আক্তার সাথী, আমরা 2 জন স্বামীকে পেয়েছি, আরও যে 8 জন। এইলো 10 নম্বর মধ্যে 1 নাম্বার পাইছে প্রথম স্বামী। তাহলে ওইটা জল্লাদ শাহজাহান কি দুটো না? জল্লাদ শাহজাহান তো স্বামী, শাহজাহান বাদে 10টা। দুজন ওই একই 10টাই ধর। তুমি ওটা বলো, ওইভাবে বলো যে প্রথম স্বামী। তো জল্লাদ শাহজাহানের যেই স্ত্রী ফাতেমা আক্তার সাথী, সেই সাথীর প্রথম স্বামীকে আমরা পেয়েছি। এখন অপেক্ষায় রয়েছি যে আসলেই যে ফাতেমা আক্তার সাথী বলছে যে আমি একটা না 10টা বিয়ে করেছি, তো জানি না আরও 10টা কিনা, 10টার মধ্যে আর 8টা বা 7টা বা 9টা কয়টা যে আসবে সেটা আল্লাহই ভালো জানে। তো এই যে ফাতেমা আক্তার সাথী ব্যাপারটা কিন্তু এবার কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুবই গরম হয়ে গেছে যে সাথী বলতেছে যে আমার কাছে ব্ল্যাঙ্ক সাইন করে জল্লাদ শাহজাহান তাকে বিয়ে করেছে, বিভিন্ন টাকা পয়সার লোভ দেখিয়েছে। কিন্তু এই ছেলেটা যে বিয়ে করেছিল সে আসলে কি লোভ দেখিয়েছিল? সাইদা এসে তার কাছে বিয়ে বসছে বা তার মা তাকে পছন্দ করছিল। তো বিষয়টা আমরা এই যে জানলাম। তো এখন আপনি কি চাচ্ছেন? যে আপনি তো সোশ্যাল মিডিয়াতে আসছেন, আপনার স্ত্রীকে দেখছেন, ভিডিওতে দেখছিলেন? জি দেখছি, কার সাথে দেখছিলেন? জল্লাদ শাহজাহানের সাথে। এর আগে কি জানতেন যে এর আগে আপনার ছেড়ে যে আর কোনো কাউকে বিয়ে করছে? না, শুনিনি। আপনার সাথে সর্বশেষ দেখা হয়েছে কতদিন আগে? আমার সাথে চলে যাওয়ার পরে তো আর দেখা আসে কতদিন? ধরো অনেক বছর খানি হয়ে গেছে আগে। বছর খানেক হবে। জি। তো জল্লাদ শাহজাহানের সাথে 3 মাস বা 2 মাস সংসার করছে। এর আগে কার সাথে করছে না করছে আমরা আপনারা কেউ জানেন না হয়তো। তো প্রিয় দর্শক, এই যে জল্লাদ শাহজাহান আছে, জল্লাদ শাহজাহানের স্ত্রী সাথী যে আপনার স্ত্রী, এই যে এই কাগজটা দেখেছেন, এটা আপনি কি কারো কাছ থেকে, দোকান থেকে, নোটারি পাবলিক বা মানে ভুং ভাং করে বানাইছেন কিনা? না, জি না, এটা এমন অরিজিনাল। এমন কোনো প্রমাণ যদি বের হয় বা আপনি যদি কাজী অফিসে যদি এটা দেখাই, হ্যাঁ, বা এটা কি কোর্ট থেকে করাইছেন না কাজী অফিস থেকে? কোর্ট থেকে। কোর্ট থেকে। কোর্ট কাবিল। এটা যদি কোনো উকিলের কাছে প্রমাণ হয় যে এটা ভুয়া, তাহলে আপনার কোনো সমস্যা হবে না? যদি ভুয়া হয় তাহলে আমার বিচার হবে। আপনার বিচার হবে? জি। তো দেশবাসীকে আপনি কিছু বলতে চাচ্ছেন কিনা? আমি বললাম যে ও যেন এরকম প্রতারণা আর না করতে পারে, এটার জন্য ওর বিচার চাই। আজকে আমার ভালো প্রতারণা তো জায়গা সে তো বিয়ে করে, সে তো টাকা পয়সা নেয় না। সে বলছে যে আল্লাহ শাহজাহানেরটাও নেয় না, আপনারটাও নেয় না, তাহলে বিয়ে পয়সা লাভটা কি তার? এটা সেই ভালো জানে। তো প্রিয় দর্শক, ঘটনা সূত্রে যাই আসে, মানুষ কিন্তু আসলে পাপ কখনো চাপা থাকে না। জল্লাদ শাহজাহানের বিষয়টাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন আলোড়ন সৃষ্টি করছে। তো জানি না এই যে সমস্যা আর এই যে মানে ধারাবাহিকতা চলছে, এর আর কতদিন বাকি থাকবে? আপনারা হয়তো অনেকে কমেন্টে করেন যে এই মেয়েটি লোভীর কারণে জল্লাদ শাহজাহানকে বিয়ে করছে। তো এর সাথেও আগে বিয়ে হয়েছিল, আর কয়টা স্বামী আছে জানি না। তবে আমরা আর কি বলবো, আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। আসলেই এই সাথী আক্তার ফাতেমার যার বা ফাতেমা আক্তার সাথী যাই বলেন না কেন, এর সম্পর্কে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে এই যে সোশ্যাল মিডিয়াতে যেই মেয়েটি আসছে, এই মেয়েটি সম্পর্কে আরও যদি কেউ প্রতারিত হয়ে থাকে বা কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকে, সবাই যেন বিষয়টা জানতে পারে, সবাই যেন মুখ খুলতে পারে। তো আজকের মতন ভিডিও থেকে বিদায় নেব। আমি সাব্বির আহমেদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।